আজকে চলে আসলাম নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম, যেটা হচ্ছে নবাবগঞ্জ ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান যেটা আছে সেইটা যাওয়ার পাশে দেখতে পাবেন আপনারা। যখন হচ্ছে নবাবগঞ্জ থেকে পাশে আসবেন, আসলে কিন্তু নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম, যেটা হচ্ছে আমাদের নতুন করেছে, অনেক দিন আগে করেছে, অনেকটা সুন্দর জায়গা, খেলাধুলা যেটা আমাদের সকলের প্রয়োজন, তার জন্য আর কি নবাবগঞ্জ মিনি স্টেডিয়ামটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু রাখে। সামনে কিন্তু এই বাইরে চলে গেলে হচ্ছে নবাবগঞ্জ জাতীয় উদ্যান যেটা বলে। আর যারা দেখেননি এর আগের ভিডিওটা, অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো। যাওয়ার পথেই কিন্তু হচ্ছে এটা হচ্ছে দেখতে পাবেন এই পাশেই নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম যেটা বলে, দিনাজপুর। অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে ভবনটা, খেলাধুলা হয় যখন অনেক লোক থাকে, মিলন মেলা একটা বলতে পারেন আমাদের এখানকার। এই দেখেন, যদিও অবস্থা অন্যরকম একটা, ভেঙে ভেঙে শেষ করে দিয়েছে সব। এই তো মিনি স্টেডিয়াম লেখা আছে, আসলে দেখতে পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ক্রীড়া মন্ত্রণালয়। এই পাশে বসার জায়গা আছে এবং এই পাশে বসার জায়গা আছে। এগুলো তো বন্ধ, উপরে ওঠা যাবে না। কি অবস্থা, কোথায় যাও তোমরা? এটা হচ্ছে মাঠ, যদিও বা এখন খেলাধুলা থাকলে গরু হয়তো বা থাকতো না, খেলাধুলা নাই তো বর্তমানে এই অবস্থা। অনেক কিছু লেখা আছে কিন্তু, খেলাধুলার অভ্যাস শুধুমাত্র শরীরকে সুস্থ করে না, কি উদ্যমী করে তোলে, কী জানি লেখা আছে ওখানে, কি কাপড় দিয়ে রাখছে। তাহলে আমরা উপরে উঠে দেখাবার চেষ্টা করি আপনাদের। এবং এই পাশটা দেখেন, এই পাশে বসার জায়গা আছে, উপরে বসার জায়গা, উপরে আমি দেখাবো, দাঁড়ান। নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম, দিনাজপুর। এগুলোতে আগে তালা লাগানো ছিল, যেহেতু এখন নাই, তো এই জন্য আমাদের ওঠার সুযোগ হচ্ছে। খেলা থাকলে আরও ভালো লাগতো। এই দেখেন বসার জায়গা। আপনারা এগুলোতে আসলে এখানে যাওয়ার পথে এখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন কিন্তু, যদি ইচ্ছে করেন। এই পাশে দেখেন, এটা হচ্ছে ভবনটা, আসল ভবন, মেইন ভবন যেটা বলে। আর এই পাশে বাড়ি আছে, এই পাশে একটা ভবন আছে। সুন্দর কিন্তু, এখান থেকে খেলা দেখার মজা আলাদা। যদিও বা এখন স্টেডিয়ামে যাওয়ার সুযোগ হয়নি, তো আমাদের এটাই কিন্তু অনেক বড় একটা স্টেডিয়াম। মিনি স্টেডিয়াম হলেও কিন্তু অনেক বড় স্টেডিয়াম বলতে পারেন। এখানে বসতে পারেন, বসে সুন্দরভাবে খেলা উপভোগ করতে পারবেন। যখন ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয় মাঝে মধ্যে, এবং এখানে নানা যে হচ্ছে খেলার ছাড়ে, তারপর হচ্ছে জেলা বা উপজেলা পর্যায়ে যে খেলাগুলো হয়, নানা স্কুলে অনেক অনেক আর কি খেলা হয় এখানে। তো আমরা এখন ওই পাশটাতে দেখার চেষ্টা করবো, চলেন বা দেখার চেষ্টা করবো আমরা। অনেক সুন্দর সুন্দর কিন্তু লেখাও আছে এখানে, আসলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। যখন আপনারা আসবেন জাতীয় উদ্যানে, যাওয়ার পথে কাঠের ব্রিজ যেখানে ছিল, ওখানে যাওয়ার পথেই দেখতে পাবেন এটা। মিনি স্টেডিয়াম হলে কিন্তু অনেক বড় স্টেডিয়াম কিন্তু এটা। স্টেডিয়াম বলতে হচ্ছে মাঠটা অনেক বড়ই কিন্তু। এই দেখেন চেয়ারটার সব ব্যবস্থা আছে উপরে, উপরটা দেখা যাবে ওই পাশে যখন আমরা উঠবো। চলেন ওখান থেকে উঠলে আর অনেক সুন্দর দেখা যাবে। এখানে আর না উঠবো, এই পাশে ওঠার চেষ্টা করব। খেলাধুলা জীবনের প্রতিকূলতা মোকাবেলার দুর্দান্ত উপায়। প্রতিভা গেম জিতবে, কিন্তু টিম ওয়ার্ক চ্যাম্পিয়নশিপ জিতবে। একদম সঠিক কথা। বর্তমান যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হচ্ছে, এর জন্য যে স্টেডিয়াম বলেন, মিনি স্টেডিয়াম, মাঠ, খেলাধুলার যে একটা বিকল্প কিন্তু কোনো কিছু নেই, খেলাধুলার বিকল্প। এখানে লেখা আছে সুস্থ দেহ সুস্থ মন গড়ে তোলে ক্রীড়াঙ্গন। সে একদম খেলাধুলা বারে বল, মাদক রেখে খেলতে চল। হ্যাঁ এই তো, কারণ মাদকটা যে একটা বিষয় আছে, এইটা বাদ দেওয়ার জন্য খেলাধুলা অবশ্যই অনেক জরুরি। এবং আমরা এটার উপর চড়ে আমরা উপরে ওই মেন ভবনটা আছে ওইটা দেখার চেষ্টা করব। স্টেডিয়ামের হচ্ছে পাশে কিন্তু সুন্দরভাবে এই পাশে রাস্তা আছে, এই পাশে দিয়ে উঠতে পারবেন। হচ্ছে এটা একটা বড় বসার জায়গা, মিনি স্টেডিয়াম, নবাবগঞ্জ, দিনাজপুর। ওই দেখেন উপরে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা কিন্তু। ওখানে হচ্ছে মনে হয় প্লেয়ার, যারা খেলোয়াড়, তাদের হচ্ছে দল বা টিম ওখানে বসে।
এবং আমরা যদি এর উপরে উঠি, এগুলো তো বসার জায়গা। এই পাশের পরিবেশটা দেখেন, বাগান, আম বাগান, আর এই পাশে হচ্ছে খেলার মাঠ। এখানে যাওয়ার পথেই এখানে বসতে পারেন, আড্ডা দিতে পারেন, সময় কাটাতে পারেন। এবং যখন খেলাধুলা হয়, বিকেলবেলা খেলা হয় বেশি, মাঝে মধ্যে এলাকারে হচ্ছে ছেলেপেলে এরা খেলাধুলা করে। আর যখন বাইরে থেকে টিম আসে তখন খেলাধুলা যখন হয়, যখন এবার আসবেন, দেখতে পাবেন, অবশ্যই বসে দেখবেন। সুন্দর একটা পরিবেশ। এবং ওই পাশে কিন্তু বাড়ি করে দিয়েছে সরকার থেকে। ওই পাশে হচ্ছে বলতে পারেন বাড়ি আছে, এই পাশে মাঠ, এই পাশে হচ্ছে বসার জায়গা, এই পাশে হচ্ছে রোড, রাস্তা, আর এই পাশ দিয়ে চলে গেল নবাবগঞ্জ ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে বিশাল শালবন, অনেক বিশাল। যেটা হচ্ছে আপনারা যদি একবার আসেন তখন বুঝতে পারবেন। আর যদি এখানে আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন। সুন্দর একটা জায়গা, কিছু সময় কাটাবেন, ধ্যান হচ্ছে, ওই দিক চলে যাবেন। হয়তো বা ওই দিক থেকে যখন আসলেন আপনারা ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে কাটারি ব্রিজ, ওই দিক থেকে যখন আসবেন, আসার পথে ওইখানে বসে আড্ডা দিবেন, সময় কাটাবেন, তারপর হচ্ছে চলে যাবেন। আসলে আমাদের খেলাধুলার বিকল্প কিন্তু কোনো কিছুই নাই। খেলাধুলা থাকলে ছেলেদের যে অন্য কোনো কিছুর প্রতি আসক্ত, সেটা কিন্তু কমে যায়। আর এই স্টেডিয়াম কিন্তু অনেক প্রয়োজন, যে সব জায়গাতেই এরকম খেলার মাঠ, মিনি স্টেডিয়াম অনেক প্রয়োজন কিন্তু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। এবং এর আগে যারা হচ্ছে নবাবগঞ্জ ন্যাশনাল পার্কের ভিডিও দেখেন, অবশ্যই দেখে আসবেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো। তারপর হচ্ছে নবাবগঞ্জ সীতারকোট বিহার যেটা বলে, অবশ্যই ওটাও দেখে আসবেন, লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওতে। হচ্ছে অবস্থিত নবাবগঞ্জ মিনি স্টেডিয়াম নামে পরিচিত, দিনাজপুর জেলা। তো আজ এতটুকুই, ধন্যবাদ সবাইকে।